মুসলমান বন্ধুরা আমার খুব খেয়াল করে শুনবেন। এ বন্ধু কে কোন জায়গা থেকে আমার কথাগুলো শুনতেছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরে। এখনো কে যেন এই জায়গায় উপস্থিত হতে পারি নাই। আল্লাহকে ভালোবাসলে আল্লাহ কেমন পুরস্কার দিবেন, নবীকে ভালোবাসলে আল্লাহ রব্বুল আলামিন কেমন পুরস্কার দিবেন, এই আব্দুল্লাহ জানার পর তিনিও চিন্তা করলো আমিও মদিনায় যাব, আমি ওই মানুষটাকে দেখব, আমি ওই মানুষটার কথা শুনব। এ বন্ধু আব্দুল্লাহ এই কথা শোনার পর বাজানরে খুব খেয়াল করে শুনবেন, তিনি মদিনায় গেলেন, বিশ্ব নবীর সামনে দাঁড়াইলেন। এ বন্ধু বিশ্ব নবীর সামনে দাঁড়ানোর পর বিশ্ব নবীর কথা শুনলেন। বিশ্ব নবীর কথা শুনিয়া বিশ্ব নবীর চেহারা দেখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুগণ কোন দিকে নজর নাই। এই আব্দুল্লাহ কালেমা পড়ার পর এইবার নিজের এলাকায় চলে আসলেন। এই বন্ধু আল্লাহকে ভালোবাসলে কেমন পুরস্কার দেখুন, একবারই আনন্দ পাবেন। আব্দুল্লাহ এইবার বাসায় আসার পর এলাকার প্রত্যেকটা মানুষ এখনো মুসলমান হয় নাই। তিনি গোপনে নামাজ পড়েন, গোপনে তিনি ইবাদত করেন। হঠাৎ করে বন্ধুরে যখনই নবীজির আলোচনা হইত, যদি নবীজির প্রশংসা কেউ করত, আব্দুল্লাহ খুব মনোযোগ দিয়া শুনত আর মুস্কি মুস্কি হাসত। কেউ যদি ওই মুহাম্মদের কেউ বিরোধিতা করত, তাহলে আব্দুল্লাহ চেহারা লাল হয়ে যাইত। এলাকাবাসী সবাই সন্দেহ করলো ব্যাপার কি, আব্দুল্লাহর কেন এরকম চেহারা হয়ে যায়, তার মতি গতি ভাব ভালো না। আমার বন্ধুগণ এইবার আব্দুল্লাহ চাচার সঙ্গে খেতে বসেছেন। চাচা ডেকে বলে, আব্দুল্লাহ বলো দেখি, বলো দেখি তোমার কি হয়েছে, বলো বলো। তোমার সম্বন্ধে এলাকার মানুষগুলো বহু কথা বলে, তুমি নাকি মুহাম্মদের কথা শুনলে কখনো আনন্দিত হও, কখনো আবার রাগান্বিত হও। এই আব্দুল্লাহ আমি চাচাকে বলো না, তুমি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ নাকি? এ বন্ধু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি একটু দ্রুতভাবে বলতেছি, এতে আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে নাকি? তাহলে একবার বলুন না আল্লাহু আকবার, আরেকবার বলুন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার খুব খেয়াল করে শুনবেন। এইবার আব্দুল্লাহ ডেকে বলে, চাচা গো আমি মিথ্যা কথা আমি বলবো না, কারণ একজন মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। ও চাচা আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। চাচা ডেকে বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে রে, এই মুহাম্মদের ধর্ম তুমি ত্যাগ করো। যদি ত্যাগ না করো রে, তাহলে আমার ব্যবহার কিন্তু ভালো হবে না। আব্দুল্লাহ ডেকে বলে, চাচা গো জীবন দিতে পারি, মরণ এসে গেলেও কালেমা আমি ছাড়ব না। এ বন্ধু পয়েন্ট ছিল সবচাইতে আল্লাহকে ভালোবাসলে আল্লাহ কেমন পুরস্কার দেয়। দেখুন বন্ধু, দেখুন রে, দিলটা একটু নরম করে দেন, দেখেন এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কি না। এ বন্ধু নামাজ না পড়িয়া কিন্তু নামাজের ভান ধরলে কিন্তু নামাজ আদায় হবে না, রোজা না রাখিয়া রোজার ভান ধরলে কিন্তু রোজা আদায় হবে না। কিন্তু মুসলমান বন্ধুগণ কেউ যদি আল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া যদি হাকিকতান কান্না নাও আসে,
মাকসুরতান যদি কান্নার ভালো করে আমার আল্লাহ এই ওসিলায় মাফ করে দিতে পারে। কথা বলুন ঠিক কিরা? এইবার চাচা আব্দুল্লাহকে এমন জোরে থাপ্পড় মেরে দিল, আব্দুল্লাহ জমিনের মধ্যে পড়ে গেল। আব্দুল্লাহকে মারতে আসে মুসলমান বন্ধুরা আমার, এই আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়ে যখন যাচ্ছেন রে বন্ধু, চাচা পিছন থেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে তুমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছ, আমার কোনো সমস্যা নাই। এই আব্দুল্লাহ তোমার পরনে যে পোশাকটা দেখা যায় এইটাও কিন্তু আমার টাকায় কেনা। আব্দুল্লাহ রে এই পোশাক নিয়ে তুমি যেতে পারবে না, এটাও তুমি খুলে দাও। আব্দুল্লাহ আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো ঈমান আনার কারণে, আপনাকে ভালোবাসার কারণে আয় আল্লাহ আমি মাইরু খাইলাম, অনেক কিছুই হয়ে গেল। আয় আল্লাহ শেষ পর্যন্ত আপনার প্রেমে পোশাকটাও আমি খুলে দিলাম। আল্লাহু আকবার। পিছন থেকে মা ডেকে বলে, বেটা একটু দাঁড়াও বেটা, আমি মায়ের কাছে একটু আসো। এ বেটা তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই, কিন্তু এই চাদরটা দিলাম, এই চাদরটা 2 টুকরা কইরা একটা নিচে পরিধান করো আর একটা গায়ের মধ্যে জড়াইয়া তুমি চলে যাও সোনার মদিনা। মুসলমান বন্ধুগণ, সংক্ষিপ্ত করে দিলাম। কিছুদিন মুহাম্মদ আমাদের নবীর কাছে এইবার আব্দুল্লাহ থাকার পর যুদ্ধের ময়দানে রওয়ানা, যুদ্ধে যাচ্ছেন। হঠাৎ করে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে গেল। বিশ্ব নবী জানতে পারল আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছে। এ বন্ধু এইবার বিশ্ব নবী আব্দুল্লাহকে দেখার জন্য আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু 2 জন সাহাবীকে নিয়ে দেখার জন্য গেলেন। বিশ্ব নবী রানের মধ্যে আব্দুল্লাহর মাথাটা রাখলেন। আব্দুল্লাহ নবীজির দিকে তাকায়, নবীজিও আব্দুল্লাহর দিকে তাকায়। এইভাবে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। কিন্তু মুসলমান এখান থেকে আব্দুল্লাহ আল্লাহকে ভালোবাসার কারণে পুরস্কার পাওয়া শুরু হয়ে যায়। এ বন্ধু এইবার বিশ্ব নবী ডেকে বলে, এ সাহাবারা তোমাদের বন্ধুকে সুন্দরভাবে গোসল দাও। গোসল দেওয়ার পর আমার এই চাদরটা দ্বারা তার কাফনের ব্যবস্থা করে দাও। আমার বন্ধুগণ এইবার বিশ্ব নবীর চাদর দ্বারা আব্দুল্লাহর শরীরটা ঢাকা হইল। বিশ্ব নবী নিজেই জানাজার ইমামতি করলেন। বিশ্ব নবী নিজেই কাঁধে বহন করলেন। বিশ্ব নবী নিজেই কবরে নামলেন। কবরে নামার পর এইবার বলল, সাহাবারা আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও। বিশ্ব নবী নিজেই লাশটা কবরে রাখলেন। রাখার পর বিশ্ব নবী কবর থেকে বের হইয়া সব কাজ সমাধান করার পর বিশ্ব নবী আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ ও মালিক, আমি নবী আব্দুল্লাহর প্রতি রাজি, তুমিও তার প্রতি রাজি হয়ে যাও। মুসলমান বন্ধুগণ এই কথা যখন বিশ্ব নবী বলেছেন, পিছন থেকে কান্নার আওয়াজ। বিশ্ব নবী পিছনের দিকে তাকায় দেখে কে রে এমনে ডুকরে ডুকরে কান্দে। বিশ্ব নবী পিছনে তাকায় দেখে রে ওমর রাদিয়াল্লাহু আনহু ডুকরে ডুকরে কান্দে। বিশ্ব নবী ডেকে বলে, ওমর তুমি কেন ডুকরে ডুকরে কান্দ? তোমার কান্নার কারণ কি বলো না? আমার বন্ধুগণ
কি জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করেন এইটা একটু পরে আসতেছি। আমার তৃতীয় নম্বর পয়েন্ট ছিল আমল করতে হবে। এই কথা আমার নয়, আসুন কোরআনকে জিজ্ঞেস করি আমল করতে হবে কোথায় আছে। সূরাতুল কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 107 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষ যদি 2 গুণ অর্জন করতে পারে, 1 নম্বর হইল ঈমান, 2 নম্বর হইল আমল। নবী গো, এই 2 গুণ যারা অর্জন করতে পারবে, আমি আল্লাহ শুধু কেবলমাত্র ছোট কোনো জান্নাত নয়, নিম্ন কোনো জান্নাত নয়, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় ধন্য করব। আমার বন্ধুগণ খুব জ্ঞান করে শুনবেন, 1 নম্বর হইল আসাদ্দু হুব্বাল লিল্লাহ, সব চাইতে আল্লাহকে ভালোবাসতে হবে। 2 নম্বর হইল ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। অর্থাৎ গুনাহ থাকা যাবে না, গুনাহ হলে তওবা করতে হবে। 3 নম্বর হইল কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, কেউ যদি ঈমান এবং আমল করে, আমল করার কারণে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় ধন্য করবে।